এখানে আমি কচুরছড়ি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলায় দিয়েছি জিরা, ধনে, গোয়া মশলা আমি একসাথে শুকনো মরিচ তেলে নিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর ফোড়নে দিয়েছি হলো মেথি। এটা দিয়ে আমি আজকে কচুরছড়ির রসাটা আমি কষা কষা করে রান্না করবো। এই জন্য আজকে লাল মরিচ দিয়েছি, শুকনো মরিচ, নাহলে আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করতাম। এখানে কচুরছড়িগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ ভয় হয় যদি গলায় লেগে যায়, এর জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া দিলাম। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচে তো একটু কম দিয়ে দিলাম লবণ। মশলাটা তেল উপরে উঠে আসলে আমি এটাকে কচুরছড়িগুলি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প একটু জল দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি সিদ্ধ করে রাখা কচুরছড়িগুলি দিয়ে দিলাম। ছড়ি কচুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা হচ্ছে আমার দিদিমার কাছ থেকে শেখা। আমার দিদিমা এইভাবে রান্না করতো, খুব কষা কষা করে অল্প একটু ঝোল দিয়ে এই কচুরছড়ির যে রসাটা সেটা রান্না করতো। তো আমি আজকে ট্রাই করছি, দেখি এমন হয় কিনা আমার দিদিমার মতো। আমার দিদিমার হাতে রান্না খুবই সুস্বাদু ছিল। তো কিছু কিছু রান্না করার চেষ্টা করি দিদিমার মতো, ঠাকুমার মতো বা আমার মায়ের মতো। তো সব রান্না তো আর নিজে থেকে শেখা না, সব কিছু আমি ওনাদের কাছ থেকে শেখা। ছোটোবেলা থেকে যেমন দেখে এসেছি তেমন করি রান্না করার চেষ্টা করি।